আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ইউপিআই ফ্রড নিয়ে। যদি তোমার ফোন পে, গুগল পে, পেটিএম থেকে টাকা চলে যায় ফ্রডে, কি করবে? টেনশন নিও না, স্টেপ বাই স্টেপ গাইড বলে দিচ্ছি। প্রথমে ইউপিআই ফ্রডটা কি? কোনো ফেক কল আসে, বলে আমি ব্যাংক থেকে বলছি, বা এসএমএস দেয়, ফেক লিংক বা কিউআর কোড পাঠায়, বলে ওটিপি দাও বা পেমেন্ট রিকোয়েস্ট সেন্ড করো। তুমি যদি ওটিপি বা পিনটা দাও, তারা টাকা নিয়ে নেবে। এটাই হলো ইউপিআই ফ্রড। এবার টাকা চলে গেলে কি করবে? স্টেপ 1, ব্যাংকের অ্যাপে বা কাস্টমার কেয়ারে কল করো। তাদের বলো যে একটা ফ্রড হয়েছে, তাদের বলো অ্যাকাউন্ট বা ইউপিআই ফ্রিজ করতে। স্টেপ নাম্বার 2, এনপিসিআই ওয়েবসাইটে রিপোর্ট করো। যাও www.npci.org এ, সেখানে ডিসপুট রিড্রেসাল অপশন আছে, ফর্ম ফিল আপ করো, ট্রানজাকশন আইডি, ফ্রড ডিটেইলস লিখে দাও। স্টেপ নাম্বার 3, কল করো 1930 তে। এটা হলো ইন্ডিয়ার সাইবার ফ্রড হেল্পলাইন, তাদের সবকিছু বলো। স্টেপ নাম্বার 4, রিপোর্ট দাও সাইবার ক্রাইম ওয়েবসাইটে, ভিজিট করো cybercrime.gov.in এ, ক্লিক করো রিপোর্ট টু সাইবার ক্রাইম, কমপ্লেন সাবমিট করো, স্ক্রিনশট, ইউপিআই আইডি সব আপলোড করো। কি কি দরকার পড়বে? ট্রানজাকশন স্ক্রিনশট, ইউপিআই আইডি, ট্রানজাকশন আইডি, ডেট এন্ড টাইম, স্ক্যামারের ইউপিআই আইডি বা ফোন নম্বর। এফআইআর কপি যদি থাকে ভালো। টাকা ফিরবে? হ্যাঁ, যদি তুমি 24 ঘন্টার মধ্যে রিপোর্ট করো, রিফান্ডের চান্স আছে। আরবিআই রুল অনুযায়ী যদি ফ্রড প্রুভ হয়, রিফান্ড পেতে পারো 7 থেকে 10 দিনের মধ্যে। সো দেরি করো না। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।